আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আলোকিত দেশ, যত্নে পরিবেশ, এই স্লোগানকে প্রতিপাদ্য করে কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সংক্ষেপে যাকে সিপিজিসিবিএল বলা হয়, এখানে 3/10/2024 তারিখে অষ্টম গ্রেড কোম্পানি গ্রেডে অষ্টম গ্রেডে 2 ক্যাটাগরিতে একটি সার্কুলার পাবলিশ করা হয়েছে। ক্যাটাগরি 1 সহকারী প্রকৌশলী, গ্রেড অষ্টম, মূল বেতন 52,000, পদসংখ্যা ইলেকট্রিক্যাল মানে তড়িৎ বা ত্রিপলি থেকে 4টি, যান্ত্রিক বা মেকানিক্যাল থেকে 5টি এবং পুরকৌশল মানে সিভিল থেকে 2টি। শিক্ষাগত যোগ্যতা সরকারি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সহকারী ব্যবস্থাপক ইএসটি, গ্রেড 8, মূল বেতন 52,000, পদসংখ্যা 2টি। সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সার্ভিস অর অ্যানি অর্ডার রিলিভেন্ট সাবজেক্ট এর 4 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য 32 বছর। এখানে ভাতা ও অন্যান্য সুবিধা উল্লেখ আছে। সিপিজিসিবিএল এর পে স্কেল 16 এবং এদের যে চাকরি বিধান 17 আছে, সে অনুযায়ী 2টি বোনাস, নববর্ষ ভাতা, ভবিষ্যৎ তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স ইত্যাদি সুবিধা পাবেন। আর চাকরির ক্ষেত্রে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মানে আবেদনের ক্ষেত্রে যে টপিকসগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে। আর এইখানে একটি বিষয় আছে যে 3 বছর পর পর মানে চাকরি নবায়ন, 1 বছর প্রবেশন পিরিয়ড, এভাবে 60 বছর করতে পারবেন। তবে এটা আসলেও টেনশনের কিছু নেই, অটোমেটিকলি এগুলো রিনিউ হয়। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণকে cpgcbl.teletalk.com.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম পূরণপূর্বক আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় 6/10/2024 হতে 31/10/2024 তারিখ 11টা পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি বাবদ 1,000 টাকা মানে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন ফি গ্রহণ করা হবে না। আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হবার পর প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একই প্রবেশপত্র দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে। প্রবেশপত্রটি প্রাপ্তির বিষয়টি cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখায় SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশ করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযোজন না করা হলে এবং নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে আবেদনপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো ক্রমেই পরবর্তীতে কোনো কাগজ বা প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না। তো এই হলো সার্কুলার। আপনারা নির্ভুলভাবে আবেদন করুন। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।